আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের HTML CSS এর টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আমাদের এই টিউটোরিয়ালের আগের পর্বগুলোতে দেখেছি যে HTML এর বিভিন্ন ট্যাগের ব্যবহার, CSS এর বিভিন্ন স্টাইল শিটের বিভিন্ন কোড এর ব্যবহার এবং স্ট্যান্ডার্ড কোডিং। তাছাড়া আমরা আরো অনেক বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। পাশাপাশি আমরা একটি কমপ্লিট ওয়েবসাইট তৈরি করেছি HTML CSS দ্বারা। তো আজকে আমরা মূলত CSS3 এর একটি বিশেষ জিনিস সম্পর্কে জানবো। এটি একটি বিশেষ ইফেক্ট CSS3 এর, এটি ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয়। তো এই ইফেক্টটির নাম হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। আপনি এখানে আমরা দেখুন এখানে একটি লাল রঙের বক্স আছে। তো আমরা যদি এর উপর মাউসের কার্সর রেখে যদি হোভার করি, দেখব বক্সটা একটু সুন্দরভাবে ডান দিকে ঘুরে যাচ্ছে। তো এইভাবে আসলে মূলত ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারেন। এখানে কিন্তু আমরা দেখিয়েছি যে বক্সটা ডান দিকে ঘুরে যাচ্ছে, বাট আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট করতে পারেন। যেমন আপনার একটি লেখা থাকবে, লেখাটি সুন্দরভাবে বড় হয়ে যাবে লেখার উপর মাউসের কার্সর নিলে, বা এছাড়াও আপনি আরো বিভিন্ন বিষয়ে করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি ব্যাপারটা কিভাবে হয়। তো আমরা এগুলো আগেই আপনাদেরকে দেখিয়েছি, হেড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, HTML5 এর ডক টাইপ ডিক্লারেশন, তাছাড়া স্টাইলকে কিভাবে লিঙ্ক আপ করাতে হয়, আপনারা সব আগেই দেখেছেন। তো এগুলো নিয়ে আমি আর কথা বললাম না। তো এখানে বডিতে আমরা ট্রানজিশন ইফেক্ট দিব। তো আমরা শুরুতে এরকম বক্স আকারে দেখাবো না। আমরা শুরুতে আজকের এই টিউটোরিয়ালে শুধুমাত্র আপনারা দেখবেন যে একটি লেখা থাকবে। তো সেই লেখাটা আমরা মাউসের হোভার করলে লেখাটা বড় হয়ে যাবে, এবং বড়টা হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে। তো সেটা যদি আমরা করি, আমরা এখানে হেডিং টু ট্যাগ ডিক্লেয়ার করি। আপনারা জানেন এই শর্টকাটগুলো হেডিং টুকে কিভাবে ব্লক করে পাশাপাশি ডুপ্লিকেট করতে হয় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি দেওয়ার মাধ্যমে। তো এখানে হেডিং টুতে আমরা সাপোজ লিখি দিস ইজ আওয়ার টেক্সট। ওকে। তো এখন আমরা যদি পেজটা রিফ্রেশ করি, সরি এই পেজটা না, এটাকে আমরা রান করাই। দেখুন দিস ইজ আওয়ার টেক্সট, এটা চলে আসছে। এখন আমরা চাচ্ছি এটার উপর মাউসের কার্সর রাখলে এটা হোভার হবে এবং একটু বড় হবে। তো এর জন্য আমাদের S2 কে অবশ্যই CSS এ সিলেক্ট করতে হবে, আপনারা সবাই আগে টিউটোরিয়ালে দেখেছেন। তো আমরা S2 এর এখানে দুইটা কোড নিতে হবে, যেহেতু হোভার করলে এটা চেঞ্জ হবে, এই জন্য S2 এবং S2 হোভার। তো S2 তে আমাদের এখন ট্রানজিশন এর জন্য আমাদের কিছু কোড এখানে ইউজ করতে হবে। তো জেনারেলি আমরা ট্রানজিশনের যে কোডগুলো আছে আমরা সেটাই ইউজ করব। এখানে ট্রানজিশন বানাম সঠিক হতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো আমরা এখানে ট্রানজিশন আগে ধরুন যে আমরা এটার ট্রানজিশন অল, আগে আমরা অল সিলেক্ট করে দেখাই, তারপরে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। 1 সেকেন্ড, এখানে কত সেকেন্ডের মধ্যে ট্রানজিশন হবে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমরা ট্রানজিশনে ফন্ট সাইজ দিয়ে দিই। সাপোজ ধরুন আমরা চাচ্ছি যে ফন্ট সাইজ, আপনারা জানেন যে সিএসএস এর ফন্ট সাইজ দ্বিগুণ করার জন্য ইএম একক ব্যবহার করা ইএম। আমরা তো জেনারেলি পিক্সেল ইউজ করি, তবে এখানে ইএম ইউজ করা হয় আপনার যে অরিজিনাল ফন্ট সাইজ সেটার কত গুণ করবেন। সাপোজ ধরুন আমরা 1.5 গুণ করতে চাই। এগুলো কিন্তু সব আগের টিউটোরিয়ালে বলা হয়েছে, আমি আবারও বলতেছি, যারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা এটা দেখে নিন, দেখলে বুঝতে পারবেন যে এই সিএসএস এর এককগুলো। তো ইএম দ্বারা আসলে মূলত ফন্ট সাইজ, আমরা হেডিং টুর যে অরিজিনাল ফন্ট সাইজ সেটাকে 1.5 গুণ, মানে সেটার 1.5 গুণ হবে ইএম একক ইউজ করলে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো আমাদের, দেখি এখানে কোথাও একটা ভুল হয়েছে, দেখতেছি মেবি আমাদের স্টাইল শিট পাইনি। তো দেখি আমরা আসলে স্টাইল শিটে কি হয়েছে। আচ্ছা, আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটার কালারটা আমরা রেড করে দিলাম, মানে এখন আমরা যদি এটাকে হোভার করি এটার কালারটা রেড হবে। এখন যদি আমরা হোভার করি খেয়াল করুন, কালো রংটা লাল রং হচ্ছে, বাট এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে হুট করে হয়ে যাচ্ছে না। যেমন আমরা যদি এই জায়গায় ট্রানজিশনটা যদি না দিতাম, আমরা যদি ট্রানজিশনটা এখান থেকে কেটে দিতাম, এখন যদি রিফ্রেশ করতাম, দেখতাম এটা হুট করে লাল হয়ে গেছে, মানে মুহূর্তের মধ্যে। বাট ট্রানজিশন ইফেক্টটা এখানে প্রয়োগ করলে যেটা হচ্ছে, খেয়াল করুন লাল রংটা হচ্ছে বাট একটু ধীরে ধীরে, মানে এখন এটা কতটুক সময়ের মধ্যে লাল রংটা হবে সেটা কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। দেখুন
1 সেকেন্ড সময়ের মধ্যে। তো এখানে ফন্ট সাইজটা আমরা আসলে 1.5 দিয়েছি হেডিং 2, এই জন্য আসলে 1.5টা একটু বড় হচ্ছে না। আমরা এটাকে 2 em যদি দেই তাহলে দেখবো যে একটু ফন্ট সাইজ বড় হয়ে গেছে। দেখুন ফন্ট সাইজটা এখন আমাদের 2 গুণ হয়ে গেছে। হেডিং 2-র যে নির্দিষ্ট ফন্ট সাইজ তার ডাবল ফন্ট সাইজ আমরা এখানে কিন্তু আলটিমেটলি পেয়ে যাচ্ছি। দেখুন যে, এবং ফন্ট সাইজটা কিন্তু যে মুহূর্তের মধ্যে হয়ে যাবে এমন কিন্তু না। ফন্ট সাইজটা কিন্তু ধীরে ধীরে মানে ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। তো এখন এটা কত সময়ের মধ্যে বড় হবে আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারতাম। যেমন এখানে আমরা 1 সেকেন্ড দিয়েছি, আমরা যদি এখানে 2 সেকেন্ড দিতাম তাহলে দেখুন কি হতো। রিফ্রেশ করি, এটা 2 সেকেন্ড যাবত মানে 2 সেকেন্ড সময় নিয়ে আস্তে আস্তে বড় হতো। তো এখানে আরো অনেক ইফেক্ট প্রয়োগ করা যায়, যেমন আপনি আসলে এখানে আমরা অল সিলেক্ট করার কারণে এই কালার এবং ফন্ট সাইজ এই দুইটা একই সাথে চেঞ্জ হচ্ছে 2 সেকেন্ড সময়ের মধ্যে। আপনি যদি চান যে কালারটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে বা ফন্ট সাইজটা সাথে সাথে বড় হয়ে যাবে, কালারটা একটু আস্তে আস্তে চেঞ্জ হবে, তাহলে আপনি যেহেতু কালারটাকে শুধু চাচ্ছেন ট্রানজিশন দিতে, তো এখানে আপনি শুধু কালার লিখে দিবেন। তো অলের পরিবর্তে কালার লিখলে যেটা হবে যে এটা সাথে সাথে বড় হয়ে যাবে, বাট কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তো আপনি যদি চান যে কালারটা ঠিকই মানে কালারটার সাথে সাথে চেঞ্জ হবে বাট ফন্ট সাইজটা বড় হবে আস্তে আস্তে, তো এইভাবে আপনি এখানে জাস্ট ফন্ট সাইজ লিখে দিবেন। তারপরে যদি রিফ্রেশ করেন দেখুন কালারটার সাথে সাথে ঠিকই চেঞ্জ হয়ে যাচ্ছে বাট ফন্ট সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে আর অনেক কথা থাকে, যেমন ধরুন আমরা এখানে অল সিলেক্ট করি, কারণ জেনারেলি অল সিলেক্ট করলেই ভালো হয়, যে সবগুলো একসাথে যদি চেঞ্জ হয় দেখতে সুন্দর লাগে। এখন আমরা চাচ্ছি যে আমরা তো এখানে মানে মাউসের হোভার করার সাথে সাথে এটা বড় হচ্ছে, আমরা যদি চাই যে একটু পরে শুরু হবে, এই যে যে টেক্সটটা বড় হচ্ছে এই কাজটা একটু পরে শুরু হবে, তো সেটা যদি চাই সেটা আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এখানে ইজি ব্যবহার করতে হবে, এবং দেন আপনি কত সেকেন্ড পরে চাচ্ছেন যে এটা শুরু হবে, সাপোজ 1 সেকেন্ড পর চাচ্ছেন, এখানে 1 সেকেন্ড দিবেন। এখন যদি রিফ্রেশ করি দেখবো মাউসের কার্সার নেওয়ার সাথে সাথে কিন্তু এটা বড় হবে না। মাউসের কার্সার এর উপর হোভার করার 1 সেকেন্ড ওয়েট করবে, 1 সেকেন্ড পর এটা বড় হওয়া শুরু হবে। খেয়াল করুন, আমরা যদি এখানে মাউসের রাখে এই যে রাখলাম, 1 সেকেন্ড যাবে, তারপরে দেখুন বড় হওয়া শুরু হয়েছে। আবার সরিয়ে নিই, 1 সেকেন্ড যাবে, তারপরে আবার আগের অবস্থানে ফিরে যাবে। তো এটা কিন্তু মূলত সিএসএস এর একটি চমৎকার একটি ইফেক্ট সিএসএস 3 তে ব্যবহার করা হয়। তো এখানে আপনাকে ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে এই ট্রানজিশন ইফেক্টটা জেনারেলি মজিলা ফায়ারফক্স, তারপর গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনে কাজ করবে, শুধুমাত্র সাফারিতে কাজ করবে না। তো সাফারিতে কাজ করতে হলে আপনাদেরকে ট্রানজিশনের আরেকটি এখানে আপনাদেরকে নিতে হবে, মানে এখানে ট্রানজিশনের যে ওয়েবকিট ভার্সন আছে সেটা ইউজ করতে হবে। আমরা কিন্তু এর আগে ব্রাউজার কম্পিটিবিলিটিতে দেখিয়েছিলাম যে কিভাবে ওয়েবকিট তারপর মজ ভার্সন ইউজ করতে হয়। তো আমরা এই সাফারিতে যাতে কাজ করে সাফারি ব্রাউজার, এই জন্য এটাকে ওয়েবকিট দিয়ে এইভাবে আমাদের দিয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা ওয়েবকিট ভার্সনটা ইউজ করি তাহলে দেখা গেছে মজিলা ফায়ারফক্সে তো কাজ করবেই, পাশাপাশি সাফারি, গুগল ক্রোম ইত্যাদিতেও সাথে সাথে কাজ করবে। তো এই হলো আপনার ট্রানজিশন ইফেক্ট। এখন যদি আপনি চান এটার টেক্সটটা ফন্ট ওয়েট বোল্ড হবে, বা আপনি যদি চান এটার ফন্ট সাইজ আরো বেশি হবে, তারপর এখানে আরো যদি আরো বিভিন্ন ধরনের স্টাইল আপনারা দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো স্টাইল আপনি দিতে পারবেন, এবং এটা দেখতে সুন্দর লাগবে। আপনি যদি হেডিং এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, সাপোজ ধরুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন রঙের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, হেডিং এ রিফ্রেশ করি গ্রিন আসতেছে। তো এখন এটা বড় করলে দেখবো যে আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ডটা সহ এটা এইভাবে বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভাবে ট্রানজিশন, শুধুমাত্র যে টেক্সটকেই ট্রানজিশন দিতে পারবেন এমন না। আমরা শুরুতেই দেখেছিলাম যে এখানে একটি বক্সের মতো আমরা করতে পারি, বক্সটা ঘুরে যাবে একটা নির্দিষ্ট ডিগ্রিতে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে বক্সটা একদিকে ঘুরবে, তো আমরা সেটাও করতে পারি। তো আজকে আমরা শুধুমাত্র ট্রানজিশনের এই টেক্সটের ইফেক্ট আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই ট্রানজিশন ইফেক্টটা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন। আর কোনো প্রকার সমস্যা থাকলে আমাদেরকে তো অবশ্যই জানাবেন। itbari.com ওয়েবসাইটে গেলেই আমাদেরকে আপনারা জানাতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের সাইটে গেলেই ফেসবুক গ্রুপের অ্যাড্রেস পেয়ে যাবেন, অথবা facebook.com/groups/itbari এই ঠিকানাতে গেলেও আপনারা ফেসবুক গ্রুপে আমাদের সাথে জয়েন করতে পারবেন, এবং পাশাপাশি আপনারা যে কোনো সমস্যা, যে কোনো মন্তব্য আমাদেরকে করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করুন। আর আগামী টিউটোরিয়ালে আমরা দেখব এই যে এই বক্সটা এইভাবে ঘুরে গেল, এটা কিভাবে করা হয় সেটা আমরা দেখব। তো আশা করি ট্রানজিশন বুঝতে পেরেছেন সবাই, অবশ্যই প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।